প্যালেস্টাইনিরা কিভাবে বাঁচবে? এই প্যালেস্টাইনের আশেপাশে যে সমস্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ বা মুসলিম দেশ আছে, তারা কি বলে? তারা সবই ইসরায়েলের কেউ গোলাম, কেউ ব্যবসায়ী পার্টনার, কেউ একদম খাঁটি বন্ধু। প্যালেস্টাইনের সঙ্গে তাদের মুখে মুখে ভালোবাসা আছে, কিন্তু প্রকৃতপক্ষে যখন বিপদ আসে, তাদের ভূমি কাটতে 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 এখন এমন একটা অবস্থায় গেছে তারা সম্পূর্ণ উচ্ছেদ হয়ে যাচ্ছে। এই অবস্থায়ও বৃহৎ আরব দেশগুলো পিস্টান দিয়ে, এক কথায় বলতে গেলে সেই 46 সালের পর থেকে বারে 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 শুধু একটি বার ছাড়া আর সব সময়ে তারা বিশ্বাসঘাতকতা করেছে, যে কারণে প্যালেস্টাইনিরা আজ জমি হারাচ্ছে, ঘর হারাচ্ছে, মানুষ হারাচ্ছে, তাদের শেষ ঠিকানাও আজ থাকছে না। বারুদের বারুদ পুড়লে যেমন হয়, এখন গাজা সেই বারুদের স্তূপে আগুন জ্বালানোর মতন অবস্থায় জ্বলে পুড়ে ছারখার হয়ে একেবারে শ্মশান বিরান ভূমিতে পরিণত হয়েছে, মহাশ্মশানে পরিণত হয়েছে। কিন্তু আরব দেশগুলো এতে কোনো শোক তাপ নেই, তারা তাদের নিয়ে ব্যস্ত, তারা তাদের ব্যবসা, বন্ধুত্ব, হিসাব কিতাব নিয়ে ব্যস্ত। শুধুমাত্র একটি দেশ, দূর পার্শ্ববর্তী একটা দেশ ইরান প্রাণপণে প্যালেস্টাইনিদের পক্ষে, গাজাবাসীদের পক্ষে থাকার চেষ্টা করছে। লেবানন দুর্বল দেশ হলেও তারা নৈতিকভাবে এবং সমর্থন দিচ্ছে, এবং তার ভিতরে অবস্থানকারী ইসরায়েল বিরোধী গেরিলা বাহিনী হিজবুল্লাহকে তারা আশ্রয় দিয়েছে, যার জন্য তাদেরকে অনেক ক্ষয়ক্ষতি সহ্য করতে হচ্ছে, অনেক অত্যাচার সহ্য করতে হচ্ছে ইসরায়েলিদের। এছাড়া মুসলিম বিশ্বের বা মুসলিম উম্মাহ বলে দাবি করে তারা তো এখন ঘুমিয়ে আছে, এবং তারা যে প্যালেস্টাইনিদের কিছু করবে না, এটা এখন নিশ্চিত। কারণ একসময় দেখা যাবে যে প্যালেস্টাইনিরা ছড়িয়ে ছিটিয়ে সমগ্র প্যালেস্টাইন ভূমিতে, গাজাসহ প্যালেস্টাইন ভূমিতে হয়তো হাতে গোনা কয়েক লক্ষ লোক হয়তো বেঁচে থাকতে পারেন, বা এদিক ওদিক যে শরণার্থী হয়ে এই ছাড়া তাদের সমূলে উৎপাট করে করে ইহুদিদের বা জিউস যে প্রমিস ল্যান্ড, এই প্রমিস ল্যান্ডটা তারা বাস্তবায়ন করার জন্য শেষ চেষ্টা করে যাচ্ছে ইসরায়েল, এবং তাদের ইচ্ছা করবে। আর অর্থশালী, বিত্তশালী, শক্তিশালী ইসলামিক কান্ট্রি বলে যারা দাবি করে, মুসলিম দেশ বলে যারা দাবি করে, তারা বগল বাজাচ্ছেন, শোক তাপ নেই। এই হচ্ছে আরব দেশের অবস্থা, প্যালেস্টাইনের অবস্থা। আর বাংলাদেশ তার জন্মের শুরু থেকেই ইসরায়েলিদের বিরোধিতা করে আসছিল, এই 54 বছর ধরে বিরোধিতা করছে, সরকারি করে, জনগণ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে যখন তাদের উপর হামলা হয়। কিন্তু এই 25 সালে যা হলো, ইসরায়েলের বিরোধিতা করার নামে যে তাণ্ডব হলো, এটা বাংলাদেশকে কত বছর পিছিয়ে দিল টের পাবে আগামীতে যারা সরকারে আসবে, তারা টের পাবে বাংলাদেশকে কোথায় নিয়ে গেল বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উপদেষ্টা পরিষদ, তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার কর্তৃত্বে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশকে কোন অবস্থানে রেখে গেল, এটা আগামীতে যারাই সরকার গঠন করবেন তারাই টের পাবেন। বর্তমানে যারা আছেন
তাদের তো এই বিষয়ে কোনো দায় নেই। তাদের কাজ মব সৃষ্টি করা, মব দিয়ে দেশ শাসন করা এবং মবকে উৎসাহিত করা। এই মব ভায়োলেন্স, মব কিলিং, যাকে মব জাস্টিস, এর ভিতর দিয়েই এই সরকারের যাত্রা শুরু এবং এর ভিতর দিয়েই এই সরকারের পতন ঘটবে এবং ঘটবেই। কারণ দানব যারা তৈরি করে, দানব তো তাদের ছাড়ে না। ঠিক যখনই দানবের স্বার্থে আঘাত আসবে, দানব তার স্রষ্টাকে মেরে দিবে।